এই পৃথিবীতে কিছু সম্পর্ক আছে যা চোখে দেখা যায় না কিন্তু হৃদয়ে অনুভব হয়। ঠিক তেমনই এক সম্পর্ক মা কালী আর তার সন্তান বামাখ্যাপা। তারাপীঠের মাটিতে দাঁড়ালে আজও যেন শোনা যায় এক সন্তানের ডাক, মা। আর তার উত্তর, আমি আছি। বামাখ্যাপার, যার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়, ছোটবেলা থেকেই তার মনে একটাই ভাব, মা কালী ছাড়া আর কেহ নাই। তিনি বলতেন, মাই আমার ঘর, মাই আমার পথ। লোকের চোখে তিনি আলাদা, কিন্তু মায়ের চোখে তিনি ছিলেন একান্ত নিজের সন্তান। এক রাতে বামাখ্যাপা মন্দিরে বসে নিঃশব্দে কাঁদছিলেন। কোনো চাওয়া নয়, কোনো অভিযোগ নয়, শুধু সন্তানের কষ্ট। ঠিক তখনই হালকা আলোয় মা কালীর করুণ কণ্ঠ, বামা, কাঁদিস না। লোককথা বলে, মা কালী তার মাথায় হাত রেখে সন্তানের মতো আদর করেছিলেন। সেই স্পর্শেই বামাখ্যাপার সব কষ্ট মুছে গিয়েছিল। যেখানে সবাই ভয় পায় সেখানে বামাখ্যাপা পেয়েছিলেন মায়ের কোলে আশ্রয়। তিনি বলতেন, মা যেখানে আছেন সেখানে লোকেরা দেখত। ভোরে তার সামনে প্রসাদ, তিনি শুধু বলতেন, মা এসেছিলেন। মায়ের কাছে শ্মশানও হয়ে উঠেছিল মন্দির। বামাখ্যাপার কাছে ধন ছিল না, খ্যাতি ছিল না, ছিল শুধু একটাই পরিচয়, মায়ের সন্তান। তিনি বলতেন, আমি কিচ্ছু চাই না মা, তুই থাকলেই চলবে। এই নিঃস্বার্থ ভক্তিতেই মা কালী সন্তুষ্ট হন। শাস্ত্রে যেমন বলা হয়েছে, লোকেরা তাকে খ্যাপা বলতো, কিন্তু তিনি বলতেন, আমি পাগল নই, আমি মায়েতে ডুবে আছি। যে মানুষ সব ছেড়ে মাকে পায় সে দুনিয়ার চোখে পাগলিত, কিন্তু মায়ের চোখে সে সব পরম ভক্ত। শেষ সময় বামাখ্যাপা বলেছিলেন, মা ডাকছেন, এবার ঘরে যাব। কোনো ভয় নেই, কোনো আফসোস নেই, শুধু সন্তানের মতো মায়ের কাছে ফিরে যাওয়া। সেদিন তারাপীঠ নীরব ছিল, কিন্তু বাতাস ছিল ভক্তি। বামাখ্যাপা আজ নেই, কিন্তু তার ভক্তি রয়ে গেছে আজও। কেউ যদি মন থেকে ডাকে, মা, বিশ্বাস করুন, মা কালী আজও বলেন, আমি আছি। জয় মা কালী। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।